তো হাজির হয়ে গেল 2025-এর পোকো এফ সিরিজের ফোন পোকো F7। ফোনটি সম্পর্কে কেন জানি সবাই খুব জানতে আগ্রহী। জানেনই তো এই এফ সিরিজের ফোন সব সময় পাওয়ার হাউস হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে একই সাথে অনেক বিষয় আছে যেখানে দারুণভাবে ইমপ্রুভ করেছে। তারপরও একটা জিনিস এখানে মিস করেছে পোকো। দেখুন ভাই, এর সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। সাথে ফোনটির প্রাইস কেমন হতে পারে সেটাও। তাই আশা করব ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি এই চমৎকার পোকো F7 এর ভিডিওটি। আরেকটা কথা জানিয়ে রাখি, প্রথমবার এই চ্যানেলে আসলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফোনটির ডিজাইন অ্যাপে দেখুন, আমার মনে হয় এটা দেখেই আপনার ভালো লেগেছে। দুইটা কালার ইউজ করা হয়েছে, এক অংশে সিলভার কালার আর একটা গ্লাস ফিনিশের মতো। এর উপরের অংশে ফিউচারিস্টিক টেক্সচার ইউজ করা হয়েছে। ওয়াও, এখানে আবার স্ন্যাপড্রাগনের লোগো দেখতে পাবেন। এই সম্পূর্ণ ক্যামেরা মডেলের অংশটুকু এক কথায় অসাধারণ লাগছে। বিশেষ করে ক্যামেরা মডেলটা ভাই এতটা ইউনিক আর এতটা সুন্দর করেছে যে এটা দেখলে যে কারো এমনিতেই ভালো লেগে যাবে। যদিও এই কালারটা ছাড়া আরো দুইটা কালার অপশন রয়েছে। এটার নাম হলো সাইবার সিলভার এডিশন, এটা ফ্রস্ট হোয়াইট এবং এটা ফ্যান্টম ব্ল্যাক। এই কালার দুইটাতে কিন্তু এরকম ডিজাইন দেওয়া হয়নি, তারপর এটা দেখতে কিন্তু ভালো লাগছে। আচ্ছা, যদি এটার ওয়েটের কথা বলি ভাই, 221.8 গ্রামের মতো এটার ওয়েট। হ্যাঁ, বড় ফোন, বড় ডিসপ্লে, এমনকি এটার ব্যাটারিও বিশাল। তাছাড়া ব্যাক প্যানেলে গ্লাস এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের দ্বারা তৈরি, তাই ভারী তো একটু হবেই। অবশ্য ব্যবহার করতে করতে হাতে ফিট হয়ে যাবে। পোর্টস এবং বাটন নি বলে বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে পাওয়ার এবং ভলিউম রকার, উপরে একটা মাত্র নয়েজ ক্যান্সেলিং মাইক দেখতে পাবেন। আর লেফট হ্যান্ড সাইড একদমই ক্লিন রাখা হয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু আয়ার ব্লাস্টারের সাপোর্ট রয়েছে, যেটা এই ক্যামেরা মডেলেই দেখতে পাবেন। আর যেহেতু ব্যাক প্যানেলে গ্লাস থাকছে, তাই হয়তো জানতে চাইবেন এটা প্রোটেকশন সম্পর্কে। এটা ভালো ব্যাপার যে এটা ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডে গোয়েলে গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ফোনটি অনেকটাই সেফ থাকবে। আর হ্যাঁ, এখানে যে সিম কার্ড স্লটটি রয়েছে, এটা কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ডের, কোনো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন না। এছাড়া ফোনটি যাতে ধুলাবালি এবং পানি থেকে বেঁচে থাকতে পারে তার জন্য কিন্তু এখানে IP68 এর রেটিং দেওয়া হয়েছে। বাইরের ব্যাপারগুলো সম্পর্কে তো জানলাম, এবার আসুন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। সত্যি এখানে বেশ বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে পাচ্ছি 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত ওএলইডি ডিসপ্লে, যেখানে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। শুধু তাই নয়, এই ডিসপ্লেটি বেশ ব্রাইটও, কেননা এটার এইচবিএম মোডের ব্রাইটনেস 2700 নিটস, পিক ব্রাইটনেস 3200 নিটস। এমনকি বেজেল গুলো একবার দেখুন, এগুলো চিন বেজেল সব একই সাইজের, যার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এমনকি এটা বললেও মনে হয় না ভুল হবে, এই প্রাইসে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। এছাড়াতে ডলবি ভিশনের সাপোর্টও রয়েছে, তাই মাল্টিমিডিয়াতে কিন্তু মজা আসতে যাচ্ছে। এটার সাউন্ডও ভালো লাগবে, কারণ এখানে ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট রয়েছে। আপনি যখন নেটফ্লিক্সে ভিডিও দেখবেন সত্যি এনজয় করতে পারবেন এমন একটা ডিসপ্লে ব্যবহার করার জন্য। এছাড়া আপনার চোখের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে 3840 হার্জের PWM ডেমিং এর সুবিধাও দিয়েছে। টিভি রায়ল্যান্ডের সার্টিফিকেশনও রয়েছে লো লাইটের জন্য। এর মানে রাতে যদি ভিডিও দেখেন বা গেম খেলেন, মনে হয় না কোনো প্রবলেম হবে। ফোনটির ব্যাটারি নিয়ে যদি বলি, সত্যি এটা ভালো লাগার মতো ব্যাপার। এখানে ভাই 7550 mAh এর মতো বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটারিওয়ালা ফোন বলতে পারেন। আর এই ফোনটি যদি নর্মাল ইউজ করেন 2 দিন আরামসে চলে যাবে। এমনকি এখানে 90 ওয়াটের চার্জার থাকায় চার্জও হয় খুব দ্রুত, অর্থাৎ 1 থেকে 100% হতে সময় নেবে 52 মিনিটের মতো। এটা ছাড়াও এখানে 22.5 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধাটাও দিয়েছে, যেটা ব্যবহার করে আপনার অন্যান্য ডিভাইসও কিন্তু চার্জ করতে পারবেন। মানে ব্যাটারি নিয়ে যে কোনো কমপ্লেন করবেন তার কোনো সুযোগই দেয়নি পোকো F7। অলরাইট, এখন আসলে এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। অবশ্যই যেমনটা জানেন, এফ সিরিজ মানেই কিন্তু পারফরমেন্স, আর তাই তো এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট 8s Gen 4 চিপ। এটা শুধু নামেই না, যদি এটার আন্তঃ স্কোর কথা বলি, এটার স্কোর ভাই 2.1 মিলিয়নের উপরে আসে। এর গিগবেন্স স্কোর সিঙ্গেল করে 1985 আর মাল্টি করে 6300। যদিও আশা করছিলাম এটা 7000 এর মতো আসবে। তবে যদি অ্যাকচুয়াল গেমিং এর কথা বলি, সিওডি আপনি 120 FPS এ খেলতে পারবেন, যদিও PUBG 90 FPS এ খেলা যাচ্ছিল। তবে ভালো ব্যাপার হলো এটা আপডেটের মাধ্যমে পরবর্তীতে 120 FPS এ দেওয়া হবে। এমনকি হেভি গেম লাইক জেনশিন ইম্প্যাক্ট এর মতো গেমটি 30 মিনিট খেলার পর অ্যাভারেজ 58.7 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। যদিও গেমিং টাইমে এটা 42-43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা তাপমাত্রা উঠে যায়, অর্থাৎ ফোনটি কিছুটা গরম হয়ে যায়। তবে এখানে 6000 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। যাই হোক, ফোনটির ভ্যারিয়েন্ট যদি বলি 12256 এবং 12512 জিবি, অর্থাৎ শুরুই হচ্ছে 12256 জিবি দিয়ে। ব্যাপারটা বেশ ভালো লাগার মতো ছিল, মানে 8 জিবি ভ্যারিয়েন্টকে এখানে রাখাই হয়নি। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.1। অলরাইট,
এবার শুনি এটার ইউআই নিয়ে কথা বলি। এখানে Xiaomiর হাইপার ওএস রয়েছে বেস অন অ্যান্ড্রয়েড 15, 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 4 বছরের সিকিউরিটি আপডেট। আর যদি এটার বুলেটের কথা বলি, হ্যাঁ পর্যাপ্ত আছে, অনেকগুলো গেম আছে, যদিও আনইনস্টল করতে পারবেন, তারপরও এটা বেশ ঝামেলার ব্যাপার। এখানে এআই ফিচার কিন্তু অনেক রয়েছে, জেমিনির ইন্টিগ্রেশন, সার্কেল টু সার্চ, এআই ইরেজার, এআই ইন্টারপ্রেটার, এআই রাইটার সহ মোটামুটি অনেক এআই ফিচার রয়েছে এখানে। সেন্সরও সবই পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো ভালোভাবে কাজ করে। যদিও বর্তমান অনেকগুলো ফোনেই দেখলাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে একটু নিচের দিকে দিয়েছে, কেন দিয়েছে জানি না, তবে এটা ব্যবহার করতে অনেকেরই অসুবিধা হয়। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, 4G, 4T, Wi-Fi 7, ব্লুটুথ 6.0 রয়েছে, আর ব্লাস্টারের সাপোর্ট পাচ্ছেন, সেই সাথে এখানে NFC এর সাপোর্টও পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসলে এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। দেখতেই পাচ্ছেন এখানে ডুয়েল ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, সাথে আবার ওয়াইস এর সাপোর্টও রয়েছে। আর অন্যটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এর যে সেলফি সেন্সরটি রয়েছে এটা 20 মেগাপিক্সেলের। আর যদি ফটো কোয়ালিটির কথা বলি, যেমনটা বললাম এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, তারপরও ডে লাইটে মোটামুটি ভালো পাওয়া যাচ্ছিল, ফটোগুলো অনেক শার্প মনে হচ্ছিল, তবে পোর্ট্রেট ফটোগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটাতে আপনি 4K 60 fps শুট করতে পারবেন, আর সেলফি ক্যামেরাতে 1080p 60 fps শুট করা যাবে। যাই হোক, আবার বলে দিই এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, আপনি এখান থেকে অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পেয়ে যাবেন। গাইস, যদি ফোনটির প্রাইসের কথা বলি, এটা ইন্ডিয়ান রুপিতে 30,000, যেটা টাকায় কনভার্ট করলে 42,000 মতো। দেখুন এই প্রাইসে এটার ডিসপ্লে সত্যি অসাধারণ ছিল, বড় ব্যাটারি পাচ্ছেন, ফাস্ট চার্জিং পাচ্ছেন, যেটা এই প্রাইসে অন্যান্য ফোন দেবে না। আর এটার পারফরমেন্স তো সেরা, সেটা তো জানেনই, মানে বুঝতেই পারছেন এই তিনটা বিষয় যাদের বেশি দরকার তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।